তো আমি প্রথমেই আমার স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি। আপনারা আমার স্ক্রিনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউশন, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অ্যান্ড মার্কেটিং জব প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। আমাদের ক্লাসের পর আমাদের ক্লাসগুলো একটা নির্দিষ্ট ওয়েতে সাজানো আছে, সেটা একটু দেখাচ্ছি। আর আমরা এই ক্লাসে যা শেখাবো সেটা হলো সফল ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ। সফল ডিজিটাল মার্কেটিং ক্লাসের মাধ্যম হলো অনলাইনে অনলাইন ক্লাস, জুম অথবা গুগল মিট। আর ক্লাসের 1 ঘন্টার মধ্যে আপনারা রেকর্ডিং ভিডিওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ফ্রিল্যান্সিং আমরা শিখবো কি? ফ্রিল্যান্সিং, এই ফ্রিল্যান্সিংটা কি? এক কথায় মুক্ত পেশা। আর যদি একটু ব্যাখ্যা করি, কারো কোনো অধীনস্থ না হয়ে ঘরে বসে কাজ সম্পন্ন করিয়ে দিয়ে অনলাইন থেকে টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো ডিভাইস ব্যবহার করে এবং ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে দেশ বিদেশের মানুষের কাজ করে দিয়ে টাকা ইনকাম করাকে বলা হয় ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সিং কাজের কিছু পরিচিতি কাজ: এক হলো ওয়েবসাইট তৈরি, দুই প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি, প্রোগ্রামার যেটা, আর গ্রাফিক ডিজাইন অথবা কন্টেন্ট বিজ্ঞাপন থেকেও আয় করা যায়। আর তারপরে হলো ডিজিটাল মার্কেটিং। আমি আপনাদেরকে শেখাবো ডিজিটাল মার্কেটিং। আমি কেন ডিজিটাল মার্কেটিংটা শেখাবো? এখানে আরো অনেক কিছু আছে, এছাড়াও আরো ফ্রিল্যান্সিং এর আরো বিভিন্ন অংশ রয়েছে, কিন্তু আমরা শেখাবো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কেন শেখাবো? যে তুলনামূলকভাবে এই উপরের যেগুলোর কথা উল্লেখ করেছি সেগুলোর চেয়ে শেখা সহজ এবং ইনকামে আসাও আহ তুলনামূলকভাবে সহজ। আর আমরা যারা ফ্রিল্যান্সিং শিখতে আসি এদের সবারই একটা উদ্দেশ্য, সেটা হলো ইনকাম। তো আমি ইনকাম কোন হালাল পথে, কোন সেক্টর থেকে সহজে করতে পারবো, সেটা সেটাই হলো বিবেচ্য। এই জন্য আমি ডিজিটাল মার্কেটিংটা শেখাবো। আর দ্বিতীয় হলো যে আপনারা অনেকেই ফোন থেকে জয়েন করেছেন, তবুও ফোনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং 100% শেখা সম্ভব। আর যদি ধরে নিলাম আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন আপনার কম্পিউটারের, প্লিজ একটু মুছে দেবেন প্লিজ, নইলে পুরো ক্লাসে এটা থেকে যাবে। আপনি আপনার কম্পিউটারে ইএসসি তে চাপ দিলে এটা মুছে যাবে, নইলে পুরো ক্লাসে থেকে যাবে। ভাই প্লিজ, সম্ভবত বদরউদ্দিন ভাই এই কাজটা করেছেন। একটু এটা একটু করে দেন, রিমুভ করে দেন প্লিজ। আপনার কম্পিউটারের থেকে ইএসসি তে চাপ দিলেই এটা মুছে যাবে, রিমুভ হয়ে যাবে। তো গ্রাফিক ডিজাইন যদি শিখতে যান তাহলে আপনার কম্পিউটারের যে কনফিগারেশন বা রেজুলেশন বা মানে অনেক দামি একটা কম্পিউটার আপনার লাগবে এক কথায়, এবং শেখাটাও যা তুলনামূলকভাবে কঠিন হবে। সেই কারণে যারা অল্প সময়ের মধ্যে আয় করতে চায়, আর ফ্রিল্যান্সিং এ আমার অভিজ্ঞতায় দেখেছি যে এখানে আসলেই আমাদের ইনকামের একটা তাড়না কাজ করে। কারণ আমরা মূলত ইনকামের তাড়না নিয়েই এখানে আসি। আর এই সেক্টরে সফল হওয়ার জন্য দুই শ্রেণীর লোক সফল হয়। একটা হলো যার দেয়ালে পিঠ থেকে গেছে, আর কোনো উপায় নেই, সে এই সেক্টরে সফল হয়। আর একটা হলো স্বপ্নবাজ মানুষ, যারা যারা স্বপ্ন দেখে অল্প সময়ে অল্প সময়ে বেশি আয় করবে বা আয় করবে এবং দেশ বিদেশ ঘুরে বেড়াবে, এমন লোকদের জন্য আসলে ফ্রিল্যান্সিং। আর মধ্যম শ্রেণী যারা বলে দেখি যদি হয়, ফ্রি ক্লাস পাইছি একটু জয়েন করে দেখি যদি সম্ভব হয়। অনেকের সাথেই কথা হয়, 2 বছর 3 বছর 5 বছর ধরে লেগে আছে বিভিন্ন ফ্রি ক্লাসের সাথে, কিন্তু তারা আয় করতে পারছে না। তো আমার যেটা আপনাদের প্রতি অনুরোধ, আমার 7-8টা ক্লাস আপনারা অংশগ্রহণ করুন, আপনাদের অ্যাডমিশনের দরকার নেই, কিন্তু
আপনারা মূল বিষয়টা কেন ব্যর্থ হয় আর কারা সফল হয় এই বিষয়টা 100% আপনি নিশ্চিত হতে পারবেন, এবং সেই সফলতা যদি সম্ভব হয় সেটা কিভাবে সেটাও আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এরপরের আসুন যে আমরা শেখাবো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং যেহেতু আমরা শিখব, এই ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞাটা কি বা ডিজিটাল মার্কেটিং কাকে বলে। ডিজিটাল মার্কেটিংটা হলো আপনি এমনি গতানুগতিক যে মার্কেটিং, ট্রেডিশনাল যে মার্কেটিং, আমরা বিপণন করা, পণ্য বিক্রি করা, পণ্যর বিক্রির মান বাড়িয়ে দেওয়া, এটা আমরা ট্রেডিশনাল বিজনেসে আমরা করে থাকি। ওই বিজনেসটাই আমরা ডিভাইস ব্যবহার করে এবং ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে যে মার্কেটিং করা হয় সেটাই ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং তো মার্কেটিংই হয়, কিন্তু একটা হলো ডিজিটাল আর একটা হলো অ্যানালগ। অর্থাৎ অ্যানালগ হলো ট্রেডিশনাল বিজনেস। তাই যদি একটু গুছিয়ে বলি, নিজের পণ্য বা কন্ট্রাক্টকৃত অন্য কারোর পণ্য ইন্টারনেটের মাধ্যমে প্রচার করিয়ে পণ্য বিক্রি করা বা পণ্য বিক্রি বাড়িয়ে দেওয়ার নামই হলো ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কোর্সটিতে সফলতার কারণ কি, কেন আমাদের এই কোর্সে আপনি সহজেই সফল হবেন। এটিতে অন্যান্য বিষয়ের মতো জটিল নয়, যেমন কোনো ডিভাইস জানতে হয় না, বা প্রোগ্রামিং বা কোনো কোড জানতে হয় না, বা টাইপিং স্পিডও থাকতে হয় না। শুধু জানতে হবে নতুন কোন টেকনিকে মার্কেটিংটা করতে হয়। সফলতার টেকনিকে আমাদের কাছে ইনশাআল্লাহ আপনি 100% কাজ শিখতে পারবেন। আর মাত্র 3টা ক্লাসেই বুঝতে পারবেন যে আসলে আমাদের পদ্ধতিটা সঠিক কিনা, এবং 3টা ক্লাসের মাধ্যমে আপনি একটা স্কিল অর্জন করতে পারবেন 100% গ্যারান্টি সহকারে বলছি। এই জন্য বলছি, আমি বললে তো হবে না। আপনি আগামী 3টা ক্লাসে, আমার প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আমি যে 3টা মেইন ক্লাস নিব, এই 3টা ক্লাসের মাধ্যমেই আপনি 100% একটা স্কিল আপনার অর্জন হবে, যেটা লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট এবং আপনি মার্কেট প্লেসগুলোতে এই স্কিল নিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এই 3টা ক্লাসেই আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে ডিজিটাল মার্কেটিংটা কিভাবে শেখাচ্ছি। আর এই ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় একটা, এটা একটা সমুদ্রের মতো। তো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন পার্ট রয়েছে, আমরা তার মধ্যে আপনাকে শেখাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? সোশ্যাল মিডিয়া অর্থাৎ যেমন আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এইগুলো ব্যবহার করে থাকি, এইগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে যে বিজনেস করা, যে মার্কেটিংটা করা হয়, তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথার মধ্যে সারাংশ দাঁড়ালো যে আমি কি শিখবো? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কার উপর শিখবো? ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর। আর ডিজিটাল মার্কেটিংটা আমরা কেন শিখবো সেটাও আমরা আলোচনা করেছি। এবার আমরা যে ফ্রিল্যান্সিং শিখবো এবং ডিজিটাল মার্কেটিং এর উপর শিখবো, ডিজিটাল মার্কেটিং এর উপর শিখবো, ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো, যেটা শেখাবো সেই আমার টিচিং প্রসেসটা কেমন হবে, আমার টিচিং প্রসেসটা কেমন হবে। আমি বলেছি আপনাদের ক্লাসের শুরুতেই, রেকর্ডিং করার আগেই, যে আমরা রেকর্ড মানে যে জিনিসটা শেখাবো ক্লাসে, যেমন এই যে আমি 3টা ক্লাসে একটা স্কিল শেখাবো, আমি ক্লাসে যা শেখাবো এই ক্লাসের মধ্যেই আপনার 100%, আপনার যদি, আপনি চাকরিজীবী, আপনি গৃহিণী, আপনি স্টুডেন্ট, আপনি যে কোনো পেশার সাথে থাকতে পারেন, থেকে আমাদের নিয়মিত ক্লাসে যদি আপনি অংশগ্রহণ করেন এবং এই এবং যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি এখান থেকে অবশ্যই 100% স্কিল অর্জন করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। আমি বললে তো হবে না, আপনারা আমার আগামী 3টা ক্লাস করে দেখুন। আগামী 3টা ক্লাস করলেই এই বুঝটা পাবেন যে আসলেই, ধরুন আপনি যারা এখানে একেবারে কোনো দিন ডিজিটাল মার্কেটিং কি বা ফ্রিল্যান্সিং কি আপনি করেননি,
তাদের জন্য বলছি, আপনিও 100% শিখতে পারবেন, কোনো সন্দেহ নেই। সেটা প্রমাণ করার জন্য আমার 3টা ক্লাসে আপনি অংশগ্রহণ করুন। আমার 3টা ক্লাসে অংশগ্রহণ করলে আপনি সেটা বুঝতে পারবেন। আমি যে ফ্রিল্যান্সিংটা শেখাবো, ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেইটা শেখাবো হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী। মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী যা ক্লাসের পড়া, যা ক্লাসে শেখাবো, তা ক্লাসেই 100% ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি একটু ব্যাখ্যা করব এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা কি। উদাহরণ যদি দেই আগে, যে আমরা যখন পড়ালেখা করেছি বা এখনো যারা পড়ালেখা করছে, শিক্ষক ক্লাসে যেটা পড়াতো, বেশিরভাগ ছাত্র মুখস্থ করে স্যারের মারের ভয়ে কিন্তু পড়াটা কমপ্লিট করে আসে। স্যারকে পড়া দেওয়ার পরে আর সে পরীক্ষা পর্যন্ত ওই বিষয়টা মনে রাখতে পারে না, বা দীর্ঘদিন তারা মনে রাখতে পারে না। এটাকে বলা হচ্ছে গতানুগতিক। আর কিছু স্টুডেন্ট আছে, ক্লাসে টিচার যেটা বলছে, বক্তৃতা দিচ্ছে বা যে বিষয়ের উপর ক্লাস নিচ্ছে, ওই বিষয়টা মনোযোগ সহকারে শুনছে এবং নিজে নোট করে পড়ে, অর্থাৎ স্যারের ক্যাপাসিটির মাধ্যমে সে শিখে, যেটা পরীক্ষা পর্যন্ত নয়, দীর্ঘদিন এটা মনে রাখতে পারে। এটাকে বলা হচ্ছে মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আর আমি যে শেখাবো, যে স্কিলগুলো শেখাবো, সেইগুলো শেখাবো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী, যা আপনি এই ক্লাসেই আপনার কমপ্লিট হয়ে যাবে। আর ওইটাকে স্কিলফুল করার জন্য আপনাকে প্রতিদিন বাসায় 1 ঘন্টা করে আপনি প্র্যাকটিস করবেন। তাহলে আপনি অল্প সময়ের মধ্যে যেমন স্কিলও আপনার অর্জন হবে, এবং আপনি সকল কাজের পাশাপাশি করতে পারবেন, এবং এখানে আপনার একটা আয় আসা অবশ্যই সম্ভব হবে ইনশাআল্লাহ। এখন আমি এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাবো আপনাদের। আর এটাও শেখাবো, এখানে আমি বলেছি যে 2টা ওয়েতে শেখাবো। এই 2টা ওয়ে কিভাবে, এখানে আমি 5-7 মিনিট আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনার মোটামুটি আজকের ক্লাসটা আপনি 100% আপনি বুঝতে পারবেন। শুধু এই যে আমার শেখানো পদ্ধতিটা, সেটা কিভাবে দেখুন। 1 নম্বরে দিয়েছি লোকাল মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট, আর একটাতে বলেছি ইন্টারন্যাশনাল মার্কেট। অর্থাৎ আমরা যে স্কিলগুলো শিখি, আমরা যে স্কিলগুলো শিখব, এই স্কিলগুলো মূলত আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করব, অর্থাৎ বাংলাদেশের বাইরে মানুষের কাজ করব। সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মার্কেটের কাজগুলো আমি এই পাশে রেখেছি। আর যে কাজগুলো আমরা করব, যেটা লোকাল মার্কেটেও করতে পারবো, আবার ইন্টারন্যাশনাল মার্কেটেও করতে পারবো। তাই বলছি, কাজ করা এবং কাজ করার ভিত্তিতে আমি আপনাদেরকে 2টা ওয়েতে আমি এই স্কিলটা শেখাবো। কাজ করা, কাজ পাওয়া এবং কাজ করে দেওয়া, এই 2টার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে শেখাবো। সেটা কেমন, এবং এটাতেই আপনি বুঝতে পারবেন যে কারা সফল হয় আর কারা ব্যর্থ হয়। এই অনুযায়ী যদি আপনি শিখে থাকেন, এই অনুযায়ী যদি আপনি শিখেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। সেটা কিভাবে দেখুন। আপনি তার আগে একটা উদাহরণ দিয়ে নিই। ধরুন আপনি মেডিকেল থেকে পাশ করেছেন, বা আপনার ছেলে বা মেয়ে মেডিকেল থেকে পাশ করেছে। এবার আপনি বলুন তো, যে আসলেই মেডিকেল থেকে পাশ করার পরে কি সেটা ডাক্তার, নাকি তাকে ইন্টার্নি করতে হয়? অবশ্যই তাকে ইন্টার্নি করতে হয়। আবার ধরেন আপনি বুয়েট থেকে পাশ করেছেন, মানে পাশ করেই কি আপনি চাকরিতে যাচ্ছেন, নাকি আপনাকে ইন্টার্নি করতে হচ্ছে? ঠিক প্রত্যেকটা পেশায় আগে আপনাকে শিখতে হবে, এবং সেই শিক্ষাটা আপনাকে প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে হবে। তারপরে কিন্তু আপনি প্রফেশনে যুক্ত হবেন। ফ্রিল্যান্সিংও যেহেতু একটা প্রফেশন, এখানেও যদি আপনি এই সূত্রটা মেনটেন করেন, তাহলে আপনি এই সেক্টরে অতি সহজে সফল হবেন। যেমন এবার খেয়াল করে দেখুন, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আপনাকে কি কি শেখাবো? ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট প্লাস আদার্স। তো এখন আমি এখানে লোকাল মার্কেটটা কেন লিখেছি এবং ইন্টারন্যাশনাল মার্কেটটা কেন লিখেছি, তো দেখুন, আপনি ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং,
ফেসবুক যেমন বাংলাদেশেও প্রচুর পরিমাণে মার্কেটিং হচ্ছে, আবার সারা পৃথিবীতে ফেসবুক মার্কেটিং হচ্ছে, ইউটিউবেও তাই। কিন্তু দেখুন ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের দেশে কি হচ্ছে না, মার্কেটিং হচ্ছে না। তাহলে আগে আপনাকে কেন আমি লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কাজটা শেখাবো? প্রথমে ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং শিখিয়ে আপনাকে লোকাল মার্কেটে প্র্যাকটিস করার সুযোগ করে দিব। এই প্র্যাকটিস করা মানে আপনি বাংলাদেশি বায়ারদের বা বাংলাদেশি ই কমার্স বিজনেসম্যানদের ব্যবসাকে আপনি সম্প্রসারিত করার মাধ্যমে আপনার অভিজ্ঞতা সঞ্চয় হবে, যেটা আপনি যদি মার্কেট প্লেসে যান অবশ্যই আপনার পোর্টফোলিও দিতে হবে, আপনার কাজের প্রমাণপত্র দিতে হবে। আপনি যদি যেন তেন ভাবে শিখে আপনি মার্কেট প্লেসে গিগ দেন বা অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনি কাজ পাবেন না। আপনার প্রমাণপত্র লাগবে যে আপনি কাজটা পারেন এবং আপনি কাজটা করেছেন। আপনি যদি যতই মুখে বলেন যে আমি সব কাজ করি, আপনাকে কেউ কাজ দেবে না, তাহলে আপনার প্রমাণপত্র লাগবে। আমাদের দেশে প্রায় 4 লক্ষ ই কমার্স বিজনেসম্যান যারা এই ফেসবুককে ব্যবহার করে মার্কেটিং করছে, এটা হলো পার্মানেন্টলি। আর প্রায় 2.5 থেকে 3.5 লাখ ই কমার্স ব্যবসায়ী সিজনাল বিজনেস করছে। সিজনাল বিজনেস মানে যে প্রোডাক্টটা কোনো কোনো সময়, যেমন এখন শীতের কাপড় চলে, এখন এইটা মানুষ প্রায় 10% মানুষ এটা কেনে, তখন কিছু ই কমার্স ব্যবসায়ী এই এই কাজের সাথে যুক্ত হয়। এটা হলো মানে সিজনাল বিজনেসম্যান। আর কিছু ব্যবসায়ী রয়েছে যারা, তার পরিমাণ হলো প্রায় 4 লক্ষ। ওভারঅল আমরা আমাদের দেশে প্রায় 7 থেকে 8 লাখ মানুষ এই ই কমার্স বিজনেসের সাথে জড়িত। এরা কাদের দিয়ে কাজ করায়? আমার আপনার মতো মার্কেটারদের দিয়েই। এখানে আপনি কাজ করে টাকা যাই দিক না কেন, আপনার দরকার হলো ইন্টার্নি করা, আপনার দরকার হলো অভিজ্ঞতাপত্র সংগ্রহ করা। আপনি লোকাল মার্কেটের কাজ করে আপনি পোর্টফোলিও তৈরি করে যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে গিগ দেবেন বা আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং আপনাকে বায়ার কাজ দেবে যে না এর অভিজ্ঞতা রয়েছে। আর যদি আপনি শিখে, যে প্রথমে আপনি ইনস্টাগ্রাম শিখলেন বা পিন্টারেস্ট শিখলেন, তখন আপনি কিন্তু লোকাল মার্কেটে এই কাজটা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন না। আর এই কাজটা আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন, এটা আমরা আপনাদেরকে দেখাবো। এই লোকাল মার্কেটের কাজটা শিখে, অর্থাৎ ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং শিখে আপনি লোকাল ক্লায়েন্টদের কাজ করে প্রমাণপত্র মানে কাজের অভিজ্ঞতাপত্র সংগ্রহ করে যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যাবেন, তখন আপনার সফলতার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে। যেমন যেহেতু এটা একটা প্রফেশন, লাইক ডক্টর অর ইঞ্জিনিয়ার অর আদার্স, ইভেন আমি বলতে চাই আপনি যদি এখন জব করেন, 20-25 বছর যদি আপনি জব করে থাকেন বা 10-12 বছর জব করেছেন, এখন যদি আপনি কৃষিকাজও শিখতে যান, কৃষিকাজও করতে যান, আগে আপনাকে শিখতে হবে এবং আপনি কারোর মানে যারা অভিজ্ঞ তাদেরকে সাথে আপনার কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি এই কাজে সফল হবেন। তাহলে ফ্রিল্যান্সিং একটা ইন্টারন্যাশনাল কাজ, চ্যালেঞ্জিং কাজ এবং ইন্টারেস্টিং কাজ। এই কাজের আপনি যদি গতানুগতিক শিখে কাজ করতে চান, তাহলে কোনো অবস্থাতেই আপনি এই কাজটা করতে পারবেন না। তাই আপনাকে ইন্টার্নি করার জন্য এই সিস্টেমে আমি আপনাদেরকে শেখাবো, যে আগে শেখাবো ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, শেখানোর পরে লোকাল মার্কেটে কাজ করে আপনি পোর্টফোলিও তৈরি করে ইন্টারন্যাশনাল মার্কেটে যাবেন। যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যাবেন, মার্কেট প্লেস রয়েছে, মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া যায়, সেটা কিভাবে পাবেন সেগুলো আমরা শেখাবো। শেখানোর পরে আপনি যখন এই ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এর উপর কাজ করতে থাকবেন, তখন ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার একটা সাহস আপনার তৈরি হবে। তখন আপনি এই যে বাকি যে ইন্টারন্যাশনাল মার্কেটেই শুধু করা যায়, এই সকল কাজগুলো শিখে আপনি তখন অবলীলায় কাজগুলো করতে পারবেন। আপনার সামনে কোনো বাধা বিঘ্ন আসবে না। আপনি অতি সহজেই আপনি এই
এই সেক্টরে সফল হতে পারবেন। অর্থাৎ যে কোনো কাজে আপনার একটা মেকানিজম লাগবে, একটা সিস্টেম লাগবে, শেখার যেমন একটা সিস্টেম লাগবে, তেমনি কাজ পাওয়ারও একটা সিস্টেম লাগবে, আবার কমিউনিকেশন স্কিলেরও একটা সিস্টেম লাগবে। এই সিস্টেমের মাধ্যমে আপনার শিখে আসলে আপনাকে সফল হতে হবে। এর বাইরে ব্যতিক্রম তো সব ক্ষেত্রেই আছে, আমি অধিকাংশের ক্ষেত্রে বলছি, এর বাইরে যারা চেষ্টা করছে তারাই কিন্তু বলছে যে আমি অনেক দিন ধরে লেগে আছে, আমি পারছি না। কেন পারবেন আপনি? কেন পারবেন আপনি? পারার জন্য যে মানে নিয়মগুলো রয়েছে, আপনি তো সেই নিয়মের বাইরে থেকে কাজ করছেন, তাই কিন্তু আপনি আসলে এখানে সফল হতে পারছেন না। তাই সফলতার জন্য আপনাকে আমি একটা মেকানিজম শেখাবো, যে মেকানিজমটার কিছু একটা অংশ আগামী 7টা ক্লাসের মধ্যে আপনি মোটামুটি বুঝতে পারবেন, এবং আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন কি করবেন না। যদি করেন, তারা 100% সিদ্ধান্ত নেবেন। যদি হয় দেখি, একটু চেষ্টা করি, ফ্রি ক্লাস একটু দেখি, এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে না। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে ফাইনালি ডিসিশনে আসতে হবে যে না, বাই এনি হাউ আল্লাহর উপর ভরসা করে আমি চেষ্টা করব, সফলতা আল্লাহ তাআলা দেবেন। তাহলে দেখুন, আমি আপনাকে শেখাবো ফ্রিল্যান্সিং কিসের উপর? আপনাকে ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর। এবং এই এটা শেখাবো কোন পদ্ধতিতে? মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী। মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা কি? আমি যা শেখাবো, আপনি প্রমাণ করুন, আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, তবুও আপনি এই কাজটা শিখতে পারবেন। সেই পদ্ধতিটা হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এবং এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা আমি ব্যবহার করব কাজ পাওয়া এবং কাজ করার ভিত্তিতে, দুইটা পদ্ধতি অনুযায়ী, যাতে আপনি কি করতে পারবেন? ইন্টার্নি করতে পারবেন, কাজের প্র্যাকটিস করতে পারবেন। এর মাধ্যমে আমরা কাজ শেখাবো। এইভাবে আমরা পুরো কাজটা, আপনাদেরকে যা যা শেখাবো সকল কিছু আমরা মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী ইনশাআল্লাহ শেখাবো। এখন ধরেন আপনার কাজ শিখলেন এইভাবে। এই সেক্টরে সফল হতে হলে আপনাকে স্কিলে থাকতে হবে 100% স্কিল, মানে মাস্টার স্কিল। আরেকটা হলো বায়ার ফাইন্ডিং, অর্থাৎ বায়ার পাওয়ার 100% সক্ষমতা আপনার তৈরি করতে হবে। এবং আপনার কমিউনিকেশন স্কিল 100% আপনার সক্ষমতা থাকতে হবে। এর 1% যদি আপনার কম থাকে, তাহলে আপনি এই সেক্টরে সফল হতে পারবেন না। এবার দেখুন, যারা ব্যর্থ হচ্ছে তারা কাজ শিখছে, যে কোনো ভাবে কাজ শিখছে, কিন্তু কাজটা কোথায় পাবে সেটা শিখছে না। তাহলে কেমনে সফল হবে? অথবা কেউ কেউ কাজও পেল, কিন্তু কাজ করতে হবে তো আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে, তাহলে সেটা কিভাবে? সেটা কিভাবে? সেটা অর্থাৎ কমিউনিকেশন স্কিলটাও আপনার 100% লাগবে। এই 3টা স্কিলের বাইরে যদি কেউ চেষ্টা করে থাকে, তাহলে সে কোনো অবস্থাতেই সফল হবে না। সফলতার জন্য 3টা স্কিল আপনাকে 100% কমপ্লিট করতে হবে। এরপরে আসুন, আপনি আমরা আপনাকে কাজ শেখাবো, ওইভাবে কি শেখাবো সেই পর্যন্ত করলাম। এখন আপনি ধরেন কাজ শিখলেন, আপনি কাজটা কোথায় পাবেন? আপনি কাজটা কোথায় পাবেন, কিভাবে পাবেন? তাই আমরা বলেছি ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্ট হান্টিং ফ্রম বিলো সাইটস, অর্থাৎ যে জায়গায় কাজ পাওয়া যায়। আমরা শুধু কিন্তু আপনাকে কাজ শেখাবো না, আপনি কাজটা শিখে কোথায় করবেন সেটা শেখাবো। সেটা কোথায় থেকে? আমরা কাজটা কোথায় থেকে পেয়ে থাকি? লিঙ্কডইন, গুগল ম্যাপস লিড, ফাইবার, আপওয়ার্ক, ফেসবুক, ইউটিউব, ই কমার্স সাইট, সিক্রেট, কোল্ড আউটরিচ, অ্যাভাটর অ্যান্ড বায়ার পার্সোনা ক্লায়েন্ট। এগুলো কি? আপনারা যারা একেবারে নতুন তাদের জন্য বলছি। ফাইবার এবং আপওয়ার্ক, এটা হলো মার্কেট প্লেস। এইখানে আপনি কাজ শিখে কাজের জন্য অ্যাপ্লাই করবেন। যদি আপনার অ্যাপ্লাই তাদের পছন্দ হয়, যদি আপনার প্রোফাইলটা তাদের কাছে ভালো লাগে, এবং তারা যদি মনে করে যে না আপনি আমার কাজটা করে দিতে পারবেন, তাহলে তারা আপনাকে কাজ দিতে পারে, মেবি নাও দিতে পারে। তাহলে এই কাজটা সম্পূর্ণ নির্ভর করতেছে, মার্কেট প্লেসের কাজটা নির্ভর করতেছে তাদের উপর যারা কাজ দেবে।
এছাড়া এখানে দেখেন ফেসবুক, ইউটিউব অ্যান্ড লিঙ্কডইন, এই তিনটা হলো সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া থেকেও আপনি বায়ার ম্যানেজ করতে পারবেন। কিভাবে করবেন এটা তো আমরা ক্লাসে শিখবো ইনশাআল্লাহ, কিন্তু আমি একটু ব্যাখ্যা করছি যে তার মধ্যে লিঙ্কডইনটাকে বলা হয়, যারা এখানে আগে যদি কোনো জায়গায় কাজ শিখে থাকেন বা ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত থাকেন, তারা জানেন এই লিঙ্কডইনকে বলা হয় বায়ারের খনি। খনি মানে কি? যেখানে সবচেয়ে বেশি পাওয়া যায়, কয়লার খনি। কয়লা তো আমরা দোকানেও কিনতে পাই, কতটুক কিনতে পাই, কিন্তু খনি যেখানে, সেখান থেকে তো আমার চাহিদা মতো আমি উত্তোলন করতে পারি এবং সেখান থেকে আমি পরিশোধন করে ব্যবহার করতে পারি। ঠিক লিঙ্কডইনকে বলা হয় বায়ারের খনি বা কাজের মানে জায়গা। এই লিঙ্কডইনটাকে আপনাদেরকে এমনভাবে শেখাবো যে আপনি অবশ্যই কাজ পাবেন ইনশাআল্লাহ। কিন্তু এই জন্য আপনাকে আমাদের এই 7-8টা ক্লাসে কিন্তু আপনার এইগুলো প্রমাণ করার জন্য আপনার থাকতে হবে। তাহলে দেখুন, লিঙ্কডইনে এবং ফেসবুক এবং ইউটিউব থেকেও আমরা বায়ার ম্যানেজ করতে পারি। সেটা কিভাবে, এটা আমরা ক্লাসে শেখাবো। এরপরে দেখুন, গুগল ম্যাপস লিড, তারপরে ই কমার্স সাইট, সিক্রেট কোল্ড আউটরিচ, অ্যাভাটার অ্যান্ড বায়ার পার্সোনা ক্লায়েন্ট, এগুলো হলো ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ঢুকে আমরা আমাদের ক্লায়েন্টকে রিচ করতে পারি। তাহলে আমি যে জিনিসটা বুঝাচ্ছি যে আমরা এই 9টা সাইট থেকে আপনি কিভাবে কাজগুলো পাবেন সেটা শেখাবো। অর্থাৎ বলতে চাচ্ছি, আপনাকে শুধু আমরা কাজ শেখাবো না, আপনি কাজ কোথায় পাবেন সেটাও শেখাবো ইনশাআল্লাহ। এরপরে আসুন, এখন আরেকটা কাজ যেটাকে রিমোট জব বলা হয়। রিমোট জবটা কি? ঘরে বসে আপনি ফ্রিল্যান্সিং তো ঘরে বসেই করবেন, কোনো ক্লায়েন্টের কাজ করবেন, এক সময় কাজ থাকবে, এক সময় থাকবে না। আর দেখা যায় একাধিক বায়ার, 5-10টা বায়ার যখন আপনার ম্যানেজ হয়ে যাবে, তখন আপনি পার্মানেন্টলি এখানে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি এই অনলাইনের মাধ্যমে কাজ শিখে, মানে অনলাইনে কাজ করতে পারবেন। আরেকটা কাজ হলো, সেটা হলো রিমোট জব। এই রিমোট জবটা হলো আপনি ঘরে বসে ইউরোপ, আমেরিকা বা আমাদের দেশের বাইরে বা আমাদের দেশেরও বিভিন্ন কোম্পানিতে কাজ করা। সেইটা কিভাবে করবেন সেটা আমরা আমাদের ক্লাসেই বুঝতে পারবেন। এই জন্য লিখেছি, লিঙ্কডইনে রিমোট জব পাওয়ার A to Z শেখানো হবে। 100% এই রিমোট জবটা লিঙ্কডইনের মাধ্যমে পাওয়া যায়। আর 100% সঠিকভাবে প্রফেশনাল প্রোফাইল অপটিমাইজ করা থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্ট ও রিমোট জব ম্যানেজ করবেন তা দেখানো হবে। তাছাড়া কিভাবে রিমোট জবের সিভি তৈরি করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তা শতভাগ দেখানো হবে। তো তাহলে আমরা 2 ধরনের কাজ করতে পারি, রিমোট জব আর একটা হলো ফ্রিল্যান্সিং জব। রিমোট জবও ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে, কিন্তু আমরা ফ্রিল্যান্সিং কাজ হলো কারোর একটা কোনো কাজ দরকার, যে মার্কেটিং করবে, কোনো একটা অংশ দরকার। আর রিমোট জবটা হলো টোটাল একটা অফিসকে আপনি মেনটেন করবেন, আর সেটা ঘরে বসেই করবেন। এবং এখানে অনেক দামি কাজ এখানে পাওয়া যায়, যেটা আমি ক্লাসে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে আসুন তৃতীয় যে বিষয়টা, তাহলে প্রথম কাজটা হলো স্কিল শেখা, কাজের স্কিল, 100% স্কিল লাগবে। আর দ্বিতীয় হলো আপনার কাজ পাওয়ার সক্ষমতা। তৃতীয় হলো বায়ার কমিউনিকেশন স্কিল, যেটা ইংরেজির মাধ্যমে করতে হয়। দেখুন, ফ্রিল্যান্সিং যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, তাই আমাদের দেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় বাধা হলো ইংরেজি। আমি যেহেতু ইংরেজির ছাত্র ছিলাম, গত 20 বছরের বেশি সময় ধরে ছাত্রদের ইংরেজি পড়াচ্ছি। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আপনাকে শেখাবো বায়ার ম্যানেজমেন্ট ইংলিশ। এখন বায়ার ম্যানেজমেন্ট ইংলিশ শেখাবো, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন বা ইংরেজি শিখবেন, বিষয়টা কিন্তু ওরকম না। এখন এই এখানে যারা ইংরেজিতে দুর্বল আছেন, তারা হয়তো ভাবতে পারেন তাহলে তো আমার এটা শেখা সম্ভব নয়। তাদের জন্য বলছি যে আপনার শুধু ইংরেজির ন্যূনতম ধারণা, যদি আপনি ইংরেজি বলা লাগবে না,
আমরা এই ফ্রিল্যান্সিং এর কাজগুলো দুই ভাবে করে থাকি। একটা হলো মেসেজিং টেমপ্লেটের মাধ্যমে, আর একটা হলো সরাসরি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে। যেমন মার্কেট প্লেস গুলোতে আমরা কিন্তু কোনো মেসেজিং টেমপ্লেট ছাড়া অন্য কোনো উপায়ে আমরা কাজ পাই না। তাহলে আমি এমন একটা সিস্টেম শেখাবো যে আপনাকে বায়ার নক দিলে আপনি সেটাকে কিভাবে বাংলা করবেন, বাংলা করে আবার তার উত্তর কিভাবে আপনি ইংরেজিতে তৈরি করবেন, সেই প্রসেসটা শেখাবো। এতে আপনার এমএ পাস দরকার নাই, এমএ পাস, বিএ পাস বা ইন্টারমিডিয়েট এসএসসি পাসের দরকার নাই। এই কাজে শুধু স্কিল, 100% স্কিল থাকলেই আপনি করতে পারবেন। তাই আমরা শেখাবো আপনাকে বায়ার কমিউনিকেশন ইংলিশটা। আমরা ইংরেজি শেখাবো না, বায়ার কমিউনিকেশনে ইংরেজি শেখাবো। এই ইংরেজি শেখার মাধ্যমে তাহলে আপনার কাজ করার মধ্যে মতো সক্ষমতা তৈরি হবে আপনার। অর্থাৎ প্রথমত হলো আপনাকে স্কিল শেখাবো, দ্বিতীয়ত হলো আপনাকে কাজটা কোথায় পাবেন অর্থাৎ কাজ পাওয়ার সক্ষমতা তৈরি করব, তৃতীয় হলো যাদের সাথে কাজ করবেন তাদের সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন আমরা সেটা শেখাবো ইনশাআল্লাহ। আর এইগুলো যাচাই বাছাই করার জন্য আপনার আগামী 7-8টা ক্লাস করাটা জরুরি। এবং আমি যে কথাগুলো বললাম এইগুলো আমি তো শুধু বললে হবে না, আমাকে প্রমাণ দিতে হবে। আমি শুধু আপনাদের একটা কথা দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে আমাদের দেশে এখনো এমন কোনো প্রতিষ্ঠান তৈরি হয়নি যারা স্কিলের 7-8টা ক্লাস করায়। আপনাদেরকে আমি কি প্রপোজাল দিয়েছি, আপনারা যদি আমার 7-8টা ক্লাস করে 100% নিশ্চিত হন যে আমি শিখতে পারবো বা ইনকাম করতে পারবো, তবেই আপনি আমাদের সাথে কন্টিনিউ করবেন। আর যদি 1% আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমাদের সাথে কন্টিনিউ করার দরকার নেই। আমাদের হাতে যেহেতু সময় আছে, নইলে আমি আপনার শুধু এই 7টা দিনে 7 ঘন্টা সময়ই খেলাম, আপনার টাকা তো আর খেতে পারলাম না। এইটার উপর ভিত্তি করে আপনি আমাদেরকে এই 7-8টা ক্লাস করার সুযোগ তৈরি করে দিন। এটা আমার, আপনারা যারা উপস্থিত আছেন তাদের প্রতি আমার সবিনয় অনুরোধ রইল। এছাড়াও আপনাকে আমরা শেখাবো হলো বিজনেস। বিজনেস উইল বি টট। অনলাইনে আপনি কিভাবে বিজনেস করবেন, অনলাইনে আপনি কিভাবে বিজনেস তৈরি করবেন, বিজনেস করবেন। যেহেতু আপনি মার্কেটার, আপনি তো ক্লায়েন্টদের মার্কেটিং করে দেবেন, মানে বিজনেস করে দেবেন। তাহলে আপনি কিভাবে এই অনলাইন থেকে বিজনেস করবেন আমরা সেটাও শেখাবো ইনশাআল্লাহ। এছাড়াও অনলাইনে বিভিন্নভাবে আয় করা যায় সেগুলো আমরা টিপস দিব এবং পদ্ধতিগতভাবে আপনাদেরকে শেখাবো। অর্থাৎ আমি সর্বশেষ যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে আমি বিশেষ কিছু স্কিল শেখাবো, যে স্কিলগুলো কোথায় আপনি সেল করবেন সেটা শেখাবো, এবং এই স্কিলগুলো সেল করার জন্য আপনার দরকার হলো কমিউনিকেশন স্কিল, সেটাও শেখাবো। এবং আপনি এটার জন্য যেহেতু মার্কেটিং করবেন, এটার জন্য আপনার দরকার হলো প্রোডাক্ট ডিজাইন, সেটাও আমরা শেখাবো। অর্থাৎ একজন পরিপূর্ণ ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা যা প্রয়োজন তা আমরা শেখাবো ইনশাআল্লাহ। আর এটা আমার রেকর্ডিং ক্লাস এবং এটা আমি ইউটিউবে দিব। তাই আবারও আমি দ্ব্যর্থহীন ভাষায় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সবার প্রতি, আল্লাহর উপর ভরসা করে, যে আপনি আমার আগামী 7-8টা ক্লাসে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ করে যদি আপনি 100% নিশ্চিত হন যে আমি এবং আমরা শেখাতে পারবো এবং আপনি কাজ পাওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন এবং বায়ার কমিউনিকেশন করতে পারবেন আমাদের মাধ্যমে, তাহলে আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে পারেন। এই 7-8টা ক্লাস করার পরে যদি আপনি আমাদের এখানে অ্যাডমিশন না নেন, আমাদের কোনো দাবি দেওয়া থাকবে না, এটা আমি পূর্বেই জানিয়ে দিলাম। তো আশা করি আপনারা আমরা কি শেখাবো, কিভাবে শেখাবো এবং কাজ কোথায় পাওয়া যায় এবং কমিউনিকেশন স্কিলটা আমরা কিভাবে শিখবো, এই ক্লাসগুলো আগামী
আমাদের এই আগামী কয়েকটা ক্লাসে আপনি 100% জানতে পারবেন ইনশাআল্লাহ।